Quadrilateral ABCD has angle ABC equals to angle ADC equals to 90 degree. Show that ABCD is cyclic and circle ABCD a sentence circle বুঝাচ্ছে that is the circumcircle of quadrilateral ABCD has diameter AC. আচ্ছা, এটার জন্য আগে একটা সার্কেল ড্র করা লাগবে, এরপর তার পিছনে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করা লাগবে। আচ্ছা, কোয়াড্রিল্যাটারাল কীভাবে ড্র করে এটা ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে সার্কেলটা সেন্টার, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট নিলাম এবং এখানে আরেকটা পয়েন্ট নিলাম। আচ্ছা, এখন দেখো ড্র করছি। এ বি সি ডি, এখানে এ বি সি এই অ্যাঙ্গেলটা বলছে 90 ডিগ্রি, তাই বি পয়েন্টটাকে এখানে দিলাম, আর এডিসি এটা বলছে 90 ডিগ্রি, তাই ডি পয়েন্টটাকে এখানে দিলাম। আচ্ছা, এখন প্রমাণটা শুরু করছি। এবিসি এটা একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কিংবা একটা বৃত্তস্থ কোণ। এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি এবং হচ্ছে এডিসি, এরা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং প্রত্যেকের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। এবিসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একইভাবে এডিসি এটা একটা বৃত্তস্থ কোণ, কারণ এই পয়েন্টটা বৃত্তের উপরে আছে, আবার এই পয়েন্টটা বৃত্তের উপরে আছে, এবং এই দুটো পয়েন্টও কিন্তু বৃত্তের উপরে আছে। এখন এই পয়েন্টের সাথে সি পয়েন্টকে যোগ করে দেব। এখনো কিন্তু কেন্দ্রের নামটা দিলাম না, পরে দেব। এই চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ, তাহলে এই চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটা পয়েন্ট পি দিলাম, অর্থাৎ কেন্দ্রস্থ এ পি সি, কেন্দ্রস্থ কোণ এপিসি। একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সে চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের ডাবল। এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এপিসি, এই চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এবিসি। অতএব কোণ এপিসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ এ বি সি ইকুয়ালস টু 2 ইন্টু 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। অতএব এপিসি এটা একটা সরল রেখা, যেহেতু 180 ডিগ্রি তার কৌণিক মান এসেছে। যেহেতু এটা একটা কেন্দ্রস্থ কোণ এবং এ এবং সি এই পয়েন্ট দুটো যেহেতু বৃত্তের উপর অবস্থিত, তাহলে পি পয়েন্ট অবশ্যই কী হবে? কেন্দ্র হবে। অতএব পি পয়েন্ট হচ্ছে কি? বৃত্তটির কেন্দ্র। পি পয়েন্ট হচ্ছে বৃত্তটির কেন্দ্র। তাহলে এসি এই ভাওটা হচ্ছে কি? এই ভাওটা বৃত্তটির কেন্দ্র দিয়ে যাচ্ছে। যেহেতু এই ভাওটা মানে এসি এই ভাওটা যেহেতু বৃত্তটির কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে এসি অবশ্যই কী হবে? ব্যাস হবে, কারণ ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এখান থেকে বলা যায় এসি হচ্ছে এই বৃত্তটির ব্যাস। আচ্ছা, এখানে সেকেন্ড স্টেপটা আগে করেছি, যেখানে বলেছে যে এসি হচ্ছে ডায়ামিটার এটা দেখাতে, এবং এই স্টেপটা আগে করেছি। আচ্ছা, ফার্স্ট স্টেপে আসি। ফার্স্ট স্টেপে কি বলেছে? অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, সো দ্যাট এবিসিডি ইজ সাইক্লিক। আচ্ছা, এ বি সি ডি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে
অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা একটা কোয়াড্রিল্যাটারাল যার অপোজিট কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি কোনো কোয়াড্রিল্যাটারালের অপোজিট কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। অতএব এই 4টা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত যাবে। ব্যাস এভাবেই প্রমাণ করা গেল যে ABCD হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অর্থাৎ যদি কোনো কোয়াড্রিল্যাটারালের অপোজিট কোণ দুটোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে সেটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে, এবং এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে বলা যাবে একটা কোয়াড্রিল্যাটারাল সাইক্লিক হবে নাকি হবে না।